ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে তারা। সাম্য হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানায় আন্দোলনরতরা। তারা অভিযোগ করে ঘটনা 5 দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুনিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এ ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে সাম্য হত্যা মামলার অগ্রগতি জানতে শিক্ষক শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে কিছুক্ষণ অবস্থান করেন। আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কোনো নিরপরাধ ব্যক্তি যেন ফেসে না যায়। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বাত্মক শাস্তি নিশ্চিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, যেভাবে করে এটা নিরাপদ একটা, যেন আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নিরাপদ হয়। সাময়িক বাংলাদেশের প্রতিনিধি, সাম্যর বিচার যদি না হয় শুধু আপনারা আমরা হারবো না, পুরো বাংলাদেশ হেরে যাবে। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, চেষ্টা করছি পুলিশের সাথে সর্বত্র সহযোগিতা করতে। পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি। শাহবাগের বিক্ষোভের আরো খবর জানাতে সেখানে আছেন সহকর্মী ফাহাদ মোহাম্মদ। তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। ফাহাদ, সাম্য হত্যার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের কি জানালো পুলিশ? লোপা, সাম্য হত্যার মামলার অগ্রগতি জানতে বেলা 1টার দিকে শাহবাগ থানার সামনে শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি দল শাহবাগ থানার সামনে আসেন এবং এই শাহবাগ থানার যে মূল গেটটি রয়েছে সেই গেটে তারা অবস্থান নেয় এবং একটি প্রতিনিধি দল পুলিশের সাথে দেখা করতে যায় এবং এখন থেকে ঠিক 20 মিনিট আগে তারা এখান থেকে বেরিয়ে যায় এবং তারা আমাদের সাথে খুব একটা কথা বলেননি এবং পুলিশের পক্ষ থেকেও কোনো একটা কথা বলেনি। তবে যতটুকু জানতে পেরেছি যে পুলিশ আরও 4-5 দিনের আশ্বাস দিয়েছে এবং এই আশ্বাসে এই 4-5 দিনের মধ্যে সাম্য হত্যার হত্যাকারীদের 3 জনকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং আরও যারা বাকি জড়িত রয়েছে পুলিশ ছাত্র এবং শিক্ষকদেরকে আশ্বাস দিয়েছেন যে অল্প কিছু দিনের মধ্যে বাকিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এবং আপনি জানেন যে বেলা 11:30টার সময় রাজু ভাস্কর্যের পাদদেশে এই সাম্য হত্যার বিচারের দাবিতে একটি সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশে ছাত্র শিক্ষক সহ সবাই অংশগ্রহণ করেছেন এবং সেই সমাবেশে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে সেই সমাবেশে সংহতি জানিয়েছেন এবং তিনি সমাবেশে বলেছেন যে সাম্য হত্যার বিচার যত দ্রুত সম্ভব প্রশাসনকে, পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে করার জন্য এবং দলমতের ঊর্ধ্বে উঠে আসলে এই সাম্য হত্যার বিচারের দাবি তিনি জানিয়েছেন এবং তিনিও সেখান থেকে কিন্তু শাহবাগের এই আন্দোলনকারীদের সাথে শাহবাগে এসেছিলেন এবং এখানে ভিতরে কথাও বলেছেন পুলিশের সাথে। তো আমরা যেটুকু জানতে পেরেছি যে পুলিশের আশ্বাস আগামী কয়েকদিনের মধ্যে সাম্য হত্যার যারা এখনও গ্রেফতার হয়নি, হত্যাকারীদের এখনও যারা গ্রেফতার হয়নি তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং শিক্ষার্থীদের পুলিশ সেটি আশ্বাসও দিয়েছে। এরপরই এখানকার যারা শিক্ষার্থীরা ছিল শাহবাগ থানার সামনে গেটের সামনে তারা এখান থেকে চলে যায়। রূপা, শাহবাগ থেকে জানাচ্ছিলেন ফাহাদ মোহাম্মদ।